আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আমি তো ভালো আছি। ফাতিহা ব্লগ, ডেইলি ফাতিহা ব্লগ। তো যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। যাই বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম। তো হাতে দেখতেছেন আম। তো আমগুলো টিপা টিপা দেখতেছিলাম কোনটা পাকা কোনটা কাঁচা। তো বাবা গ্রামের বাড়ি থেকে মানে কে জানি স্টাফ না কে জানি উনি অনেকগুলো আম নিয়ে আসছে। তো আম সবাইকে দিছে, ওর বাবারও দিছে। তো ওইগুলো নিয়ে আসছে রাত্রে। তো আমগুলো রেখে দিলে পাইকা যাবে। তো আমগুলো গুছায় রাখলাম। আর সেখানে নিয়ে আসছে মেয়ের জন্য রসমালাই, কারণ আমার মেয়ের অনেক পছন্দ রসমালাই। তো এগুলো গুছাবো আর কিছু আম ভর্তা করবো, কিছু রেখে দেবো। যাই হোক, এর তো সকালে রান্না, দোকানের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমার। এই যে দোকানে রান্না করতেছি, ঢেঁড়স পাতুরি করবো। তো ঢেঁড়স আলু আর কেউ ঢেঁড়স বলে কেউ ভেন্ডি বলে, যাই হোক একটা আলু দিছি, বেশি করে কাঁচামরিচ দিয়ে হাতে মাইখে এটাকে বসাই দিব। অল্প অল্প মশলা দিয়ে ঝাল করে বসাইতে হবে, যেটা অনেক মজা হয়। যাই হোক, এটা রান্না করব। রান্না করার পরে কুমড়ো ভাজি রান্না করব, এটা দোকানে দিয়ে দিব। এই তো আর হচ্ছে সরপুঁটি মাছ মানে ভুনা করব, এটা করে দোকানে দিয়ে দিব। রান্না বাড়া শেষ হইলে আবার মেয়েরে নিয়ে স্কুলে যেতে হবে, কেন মেয়ের সকালে স্কুল আসছে, ওরে স্কুল উঠাইয়া স্কুলে দিয়ে আসবো, আবার গিয়ে নিয়ে আসবো। তো এখানে আমি এসে সব পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছি। তো হাতে মাখবো ভালো করে। হাতে মাখা তরকারি অনেক মজা যদি আপনি রান্না করতে পারেন ভালো করে। তো আমার বড় জাল হয়েছে হাতে মাখি, সব কিছু হাতে মাখে রান্না করে। তো অনেক টেস্ট হয়, মানে খেতে এত মজা হয়। তা আমরা তো রান্না করি, আমাদেরটা অত মজা হয় না। যা কিছু ঢেঁড়স পাতিটা প্রায় হয়ে আসছে, দেখেন। কোথায় যাও মা? এটা হলে আবার মিষ্টি কুমড়ো ভাজিটা করব। রান্না হচ্ছে একটা আর্ট। আপনি যে রান্নাটা যেরকম হোক না কেন, রান্নাটা যদি আপনি রান্নাটা ফুটায় উঠাইতে পারেন, রান্না সব রান্নাই মজা। যদি আপনি মনে করেন রান্নার ভিতরে আপনার দেন মন, তারপর মনে করেন শ্রম পরিশ্রম কাজ এগুলো সব কিছু দিতে হবে, ধৈর্য থাকতে হবে, তাহলে রান্না শেষ। যাই হোক, রান্না বাড়া শেষ করে ভাতে দিয়ে দিব। তো মেয়ের স্কুল থেকে নিয়ে আসতে যাবো। স্কুল ছুটি হয়ে গেছে, আমার জুতো পরো, এই যে জুতো পরো। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। আসো, কি শাক? গিমা শাক, লাল হয়ে গেছে। শাক আর শাক, কত গিমা শাক, পাঁচ মিশালি শাক মনে কি? হ্যাঁ কি নিব? যাও 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 মা যাও, যাও, লাল হয়ে গেছে। তরকারি বাগা বসে বাবার নাস্তা, সেই যে মেয়ের জন্য নাস্তা নিয়ে আসছি। আমার বাবাই নাস্তা কিনে নিয়ে আসছি, মেয়ের জন্য একটা আনছি আর ডাল ভাজি আছে। আমি খাবো না, মেয়ে খাবে। তো আমার বাবা মেয়ের জন্য নিয়ে আসছি। তো মেয়ের গরম লাগে, তো গরমের জন্য সব গুলা ফেলাইছি। তারপর একটু আম মাখা করবো। তো এই যে আমরা এখন খাবো হচ্ছে আম ভর্তা। আম ভর্তা করেছি, আম মাখা নরম যে আমগুলা ছিল ওই আমগুলা দিয়ে ভর্তা করছি। এটা আমার সময়, আর এটা হচ্ছে আমার মেয়ে। আর তো আমার মেয়ের আম রেখে দিচ্ছি।
কেন খাবা না? যাক আমি আবার রান্না করতে যাব, একবার রান্না করছি এখন আবার রান্না করব। এই তো আমার প্রতিদিনের রুটিন। দেখেন এটা কি বোম্বাই মরিচ নিয়ে আসছে শাকটা খাওয়ার জন্য, দুষ্টামি করো না। আর এসে মেয়ের কেক, এটা হচ্ছে মেয়ের বাটার বোম। ওর বাবা দিব 50 টাকা, আমি খরচ করবো 100 টাকা। মানে এই অবস্থা আমাদের। ওর বাবা যেটা লাগে তার চেয়ে বেশি নিয়ে আসি আমি। এটা হচ্ছে শাক রান্না করবো আজকে, 5 স্পেশালি শাক রান্না করবো, বোম্বাই মরিচ দিয়ে খাবো। আর মেয়ের খাওয়াবো। এই তো এখানে শাক নিয়ে আসছি, শাক বসাই দিছি। তো আজকে আমার মেয়েরে বলছে ডাক্তার ডাল ভাত খেতে না, তো ডাল এখন আজকে 3 দিন ধরে ডাল রান্না করি না। তো মেয়েরে চাইতেছিল ডালটা একটু চেঞ্জ করতে, যে অন্য কিছু খাওয়াইতে পারি কি না। এই তো আর এটা হচ্ছে চেওয়া মাছ, আমার অনেক পছন্দ মাছ, আমি খাই অনেক দিন পর, মানে সবসময় খাই না। তো ওর বাবা নিয়ে আসছে, কাটবো ওগুলোকে রান্না করব। তো এই তো চেওয়া মাছ কাটলাম, রান্না করলাম, টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি ঝোল। তো আমি খাবো, বাবা খায় কিনা জানি না। মাছটা কষাইতে গিয়ে মানে মাছগুলো ভেঙে গেছে, মাছ ছিল বড় বড়। তো এটা রান্না করা হয়ে গেল, আমার রান্না শেষ। শাকটা রান্না করছি আর এই তো হালকা পাতলা রান্না করছি, ভাত খাবো, রান্না শেষ। আর এই তো এখানে এসে চালের গুঁড়া ছিল, চালের গুঁড়া ভিজিয়ে রাখছি, একটা পাটি সাপলা বানাবো ওর বাবার জন্য। তো ফ্রিজে খিসা ছিল, শীতে যে খিসা নিয়ে আসছো, খিসাগুলো খাওয়া হয় নাই। তো আমি সেটা দিয়ে পাটি সাপলা বানাই দিব কয়টা, সন্ধ্যার দিকে যেহেতু বাবা খেতে পারে, মেয়েও খায়। যাই হোক আমি এটা বানাবার পরে রেডি করে এখন আমি ভাত খাওয়া দাওয়া করবো, ভাত নিয়ে বসবো। এই যে আমি ভাত নিয়ে বসছি, দেখেন কতগুলো ভাত নিছি সাথে 2টা মরিচ আর সে কি বলে শাক। তো অনেক দিন পর 5 মিশালি শাক খাবো আমি মন ভরে। আর এই 2টা বোম্বাই মরিচ আমি খেয়ে ফেলবো। তো আমার কাছে 2টা বোম্বাই মরিচ খেতে কোনো ব্যাপার না, কারণ বেশি ঝাল হবে না মনে হইতেছে। তো এই জন্য 2টাই নিছি, 2টাই খাবো মজা করে। কার কার আমার এই শাক আর মরিচ দেখে খেতে ইচ্ছে করতেছে কমেন্ট করে জানাবেন। তো আমার তো ভীষণ ভালো লাগতেছে খেতে, আমি ভাতগুলো খাইছি অনেক মজা করে। তো মনে হয়েছে কি 2-3 প্লেট খেয়ে ফেলবো, এত মজা লাগছে শাক দিয়ে বোম্বাই মরিচ। তো অনেক অনেক বছর পর, প্রায় মানে অনেক বছর পরই আমি 5 মাসের শাক দিয়ে আমি ভাত খাচ্ছি, আমার ভালোই লাগতেছিল। তো আমি এই 2টা মরিচ খেয়ে ফেলছি, মানে একটা খাইনি আমি, 2টা খেয়েছি। তো রাত্রে আবার আরেকটা খাবো 3টা। তো আমি মরিচ খেতে পারি, ঝালও খেতে পারি, আমি ঝাল প্রচুর খাই, যেহেতু আমি ময়মনসিংহের বউ। তো ময়মনসিংহের অনেক ঝাল খায়, তো আমার অভ্যাস হয়ে গেছে এখন, আমার ঝাল খাইতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন আমি ঝাল খেতে পারি। তো আমার মেয়ের একটু ট্রাই করতেছে ঝাল খাওয়ার জন্য। এই তো দেখেন একটা প্রায় শেষ, মরিচ শেষ, একটুখানি আছে, আর একটু খাবো, শাক আছে, তারপর আবার ভাত নিব, তারপর আবার চেও মাছ নিব, তারপর ওটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করব। ভাত খাওয়া দাওয়া শেষ, এখন আমার মেয়ে বলতেছে আমাকে রসমলাই দাও। তো এখন আমার মেয়ের রসমলাই দিয়ে গেলাম। এই যে আমার মেয়ে রসমলাই খাবে, তার অনেক পছন্দ। তো সকালে নামায় রাখছি, বরফ ছাড়াইছি, এটা দিয়েছি খাইছি, এখন খাবে। যাই হোক সন্ধ্যা আবার পিঠা বানাই দিব, পিঠা খাবে। যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন। যে যেন ভালো থাকবে, সুস্থ, আল্লাহ।